কি ভাবছেন? কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার বিখ্যাত কবি গোলাম মোস্তফার বাড়িতে। কবি গোলাম মোস্তফার বাসায় রয়েছে মাত্র দুজন সদস্য। তাদের মধ্যে একজনের নাম মুকুল মুন্সী। এই মুকুল মুন্সী হলেন কবি গোলাম মোস্তফার একমাত্র ভাতিজা। মুকুল মুন্সী এবং তার পরিবার সহ এই বাড়িতেই থাকেন। তো যাই হোক, আজকে আমরা জানবো কবি গোলাম মোস্তফার সম্পর্কে। কবি গোলাম মোস্তফা 1897 সালে ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার মনোহরপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, আরবি ও ফরাসি ভাষায় দক্ষ সাহিত্য উৎসাহী বাঙালি মুসলিম পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। তার পিতা গোলাম রব্বানী এবং দাদা কাজী গোলাম সরোয়ার উভয়ে লোককবি ছিলেন। মোস্তফা দামুকদিয়ায় প্রাথমিক শিক্ষা শেষ করে তারপর ফাজিলপুরে 2 বছর পড়াশোনা করেন। তিনি শোলকুপা উচ্চ বিদ্যালয় থেকে 1913 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1918 সালে রিপন কলেজ থেকে বিএ এবং 1922 সালে ডেভিড হ্যারি ট্রেনিং কলেজ থেকে বিটি পাস করেন। কবি গোলাম মোস্তফা 1920 সালে জানুয়ারিতে ব্যারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। 4 বছর পর তিনি কলকাতা হায়ার স্কুলে এবং পরে কলকাতা মাদ্রাসায় স্থানান্তরিত হন। তিনি বালিগঞ্জ গভর্নমেন্টের ডেভন স্ট্রিট হাই স্কুলের ডেপুটি হেড হন। অবশেষে স্কুলের প্রথম মুসলিম প্রধান শিক্ষক হয়। 1940 সালে তিনি বাঁকুড়া জেলা স্কুল এবং অন্যান্য স্কুলে চলে যায়। 1949 সালে ফরিদপুর জেলার স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করে। তিনি 1949 সালে গঠিত পূর্ব বাংলা সরকারের ভাষা সংস্কার কমিটির সেক্রেটারি ছিলেন। ইসলামিক ঐতিহ্য ছিল তার অনুপ্রেরণার একটি। তার বই বিশ্বনবী ইসলামিক নবী মুহাম্মদের জীবনের উপর ভিত্তি করে একটি জীবনী এবং তাকে ব্যাপক স্বীকৃতি প্রদান করে। মোস্তফার 4 ছেলে ও 3 মেয়ে রয়েছে। কবি গোলাম মোস্তফার কনিষ্ঠ পুত্র মোস্তফা ফারুক পাশা ছিলেন বাংলাদেশের প্রথম পিয়ানোবাদক। তিনি ইংল্যান্ডের লন্ডনের রয়্যাল কলেজ অফ মিউজিক থেকে পড়াশোনা করেছেন।